সালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে 3.1 অনুশীলনী সাধারণ গণিতের আজকে পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, তাহলে আমরা অঙ্কের দিকে শুরু করে দিই। দেখি সমাধান। প্রশ্নটাকে একটু পড়ে নিই। 2x plus 2 divided x is equal to 3 হলে x square plus 1 divided x square এর মান কত? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা জানতে হবে, আমরা সবাই জানি একটি সূত্র এখানে আমাদের জানা আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা হচ্ছে দুইটা জানি। আচ্ছা, আমি দুইটাই লিখে রাখছি। দেখেন, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু এখন কথা হচ্ছে যে কখন কোনটা বসবে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এটার ক্ষেত্রে আমরা অঙ্ক দেখে বুঝতে পারবো যে আমাদের কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে। আপনি এখানে খেয়াল করলে দেখবেন যে আমাদের এখানে মান কিসে দেওয়া আছে? প্লাসে দেওয়া আছে। তাহলে আমাদের মান যদি প্লাসে দেওয়া থাকে তাহলে বন্ধনীর মধ্যে যেটা প্লাস আছে সেটাই বসবে। তাহলে আমার এখানে প্লাস, এখানে প্লাস, অতএব আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি এখানে অঙ্ক শুরু করে দেন এইভাবে। সমাধান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার। আপনি আগে লিখেন যে হচ্ছে আমরা জানি কি জানি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার। তাহলে এখানে আরেকটা কাজ করে দিই, সেটা হচ্ছে x উপরে হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x লিখে উপরে স্কয়ার। এই লাইনটা না করলেও তো হবে। আপনি তো বলতে পারেন যে এই লাইন করার কি দরকার। এটা যদি আপনি করেন তাহলে আপনার a আর b চিনতে ভুল হবে না। এখানে a কোনটা x আর b কোনটা 1 ডিভাইডেড x। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, a মানে x, b মানে 1 ডিভাইডেড x। ঠিক আছে, এই তো হচ্ছে আমাদের এটা। কিন্তু এখন এখানে আমাদের অঙ্কটা কি করে দেওয়া আছে? মানটাই আমাদের এখানে দেওয়া আছে একটু অন্যরকম করে। তাহলে এটা এখন আপনাকে বের করে নিতে হবে। এখন আমরা এটাকে বের করে নিই। দেখেন এখানে আমরা কিভাবে করতে পারি। 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল কত দেওয়া আছে? 3। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন যে দুই জায়গাতে আপনার কি আছে? 2 আছে। দুই জায়গাতে আপনার কি আছে? 2 আছে। তাহলে 2 তো আপনি কমন নিতে পারেন। কমন নেওয়ার পরে বন্ধনী 2 তো নিয়ে নিয়েছেন, বাকি আছে x প্লাস 2 তো নিয়ে নিয়েছেন, বাকি আছে, অর্থাৎ 2 এর সাথে কত গুণ করলে আপনার 2 হয়? 1। আর তার নিচে কি আছে? x, আর এপারে 3। এবার আপনি বলেন এই গোটাটার সাথে আপনার 2 কি হয়ে আছে? গুণ হয়ে আছে। সমান চিহ্নের ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। 3/2, তাই না? এই মানটা এখন আমরা এখানে বসিয়ে দেব। তাহলে x প্লাস 1 ডিভাইডেড x এর মান কত? 3/2। তাহলে 3/2 উপরে আছে স্কয়ার মাইনাস এই নিচের x উপরে x কেটে গেল। তাহলে এখানে আমার থাকলো শুধু 2। এই স্কয়ারটা তো 2 জনের উপরেই আছে। স্কয়ারটা 2 জনের উপরে আছে, অর্থাৎ 3 এর উপরে আছে, 2 এর উপরেও আছে। তাহলে 3 এর উপর স্কয়ার থাকলে 3 তেরিকা 9, 2 এর উপর স্কয়ার থাকলে 2 দুগুণ 4 মাইনাস আর এই যে 2। তাহলে এটা লসাগু কত? 4। এর নিচে কিছু না, মানে 1 আছে। 4 আর 1 এর লসাগু হচ্ছে 4। 4 4 কেটে গেল, থাকলো 9 মাইনাস, এখানে তো আর ভাগ দিতে পারছে না। তাহলে এখন গুণ করে দিতে হবে। 4 দুগুণ 8, মানে নিচে যে সংখ্যাটা থাকে সেটা দিয়ে ভাগ দিতে হয়। আচ্ছা, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত থাকে? 1, আর তার নিচে আছে 4। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে গেল। 7 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে যে a প্লাস 1 ডিভাইডেড a ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইজ ইকুয়াল টু কত? a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এখানে আমাদের পক্ষ হিসাবে কাজ করতে হবে। এটা আমাদের বাম পক্ষ আর এটা আমাদের
ডান পক্ষ, ঠিক আছে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন প্রথমে বাম পক্ষই নেন। আমরা কিন্তু এর আগে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা খুব ভালো করে শিখেছি। যদি সূত্রটা ভুলে যান তাহলে আবার একটু পিছন থেকে সূত্রটা একটু মনে করে নেন। আচ্ছা, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মান কিসে দেওয়া আছে, প্লাস, অর্থাৎ টেনশন নেই, প্লাসের সূত্রটা দিয়ে অঙ্ক করে ফেলবো। সমাধান। তাহলে প্রথমে আমাদের বাম পক্ষের মানটা বের করে নিই। হ্যাঁ, এই হিসাবে কাজ করি, তাহলে দুই পাশে হয়ে যাবে। বাম পক্ষ বাম পক্ষে কি আছে, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার। হ্যাঁ, তাহলে এটাকে আপনার কি করতে পারেন, a লিখে উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a লিখে উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সূত্র মুখস্থ রাখতে হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a মানে a, b মানে 1 ডিভাইডেড a। নিচের a উপরের a কেটে গেল, a প্লাস 1 ডিভাইডেড এর মান কত, 2, উপরে স্কয়ার মাইনাস 2 কে 2। তাহলে এবার আমরা এখানে কত পাচ্ছি, 2 দুগুণ 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2। এটা আমাদের এই বাম পক্ষের মান আসছে। হ্যাঁ, এবার ডান পক্ষের মানটা বের করব। নিচে করলে কি, আচ্ছা আমরা সাইডে করি, নিচ থেকে যাই উপরে সাইডে যাব। আচ্ছা, ডান পক্ষে কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। হ্যাঁ, এখন এটাকে আপনি একটু ডেকোরেশন করেন, a স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার তার উপরে স্কয়ার। একটু মিলিয়ে নেন, ভালো করে মিলিয়ে নেন। এই দেখেন, ভিতরে স্কয়ার তার উপরে স্কয়ার মানে 2 দুগুণ 4 মিললো। আবার এই যে ভিতরে স্কয়ার আর উপরে 4, 2 দুগুণ 4। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখন কিন্তু আমাদের সূত্র পড়বে 2 বার। হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a, এখানে a মানে a স্কয়ার, a প্লাস b মানে 1 ডিভাইডেড a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে a স্কয়ার, b মানে 1 ডিভাইডেড a স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, নিচের a স্কয়ার উপরের স্কয়ার কাটা। এখন এই ভিতরটা তো আবার সূত্র পড়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে আমি উপরেই করি, এই সাইডে করি। হ্যাঁ, এটার পরের লাইন এখানে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখে দেখে করি, জানি এখানে আরেকটু আপনাদের একটু সাজুগুজু করে দিই। তাহলে এখানে a উপরে দিলাম স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a লিখে উপরে দিবেন স্কয়ার, আর আগে থেকে টোটালটার উপরে আছে স্কয়ার। হ্যাঁ, আর এই যে মাইনাস 2 কে 2, দেখেন 2 কে 2। এটাকে একটু সাজুগুজু করেছি কিভাবে, এটাকে বন্ধনীতে উপরে স্কয়ার দিয়েছি, প্লাস এটাকে বন্ধনীতে a স্কয়ারটা উপরে দিয়েছি, কারণ হয়তো 1 এর উপর স্কয়ার মানে 1 হয়, আর এর উপর স্কয়ার, আর এই গোটা বন্ধনী টোটাল বন্ধনীর উপর স্কয়ার, এই যে দেখেন এই টোটাল বন্ধনীর উপর স্কয়ার এটা, আর আমার বাইরে আছে মাইনাস 2 কে 2। এখন আমরা এখানে কি করব, দেন সূত্র ফেলে দেন আবার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, মান তোমাদের প্লাসই আছে, তাহলে ওইটাই পড়বে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে a, b মানে 1 ডিভাইডেড a। আর এই সূত্রের কিন্তু আমরা কাজ করিনি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বসাই দিবেন মাইনাস 2। হ্যাঁ, এবার দেখেন এখানে আমরা কি করব, a প্লাস 1 ডিভাইডেড এর মান কত দেওয়া আছে, 2, উপরে আছে স্কয়ার মাইনাস এই নিচের উপরে কাটা, তাহলে 2 কে 2, আর এই টোটালটার উপরে আগে থেকে আছে কি স্কয়ার মাইনাস 2। এখন 2 দুগুণ 4 মাইনাস 2, উপরে আমার আগে থেকে আছে স্কয়ার মাইনাস 2, মানে এই মাইনাস 2টা এটা। আচ্ছা, এবার 4 থেকে 2 বাদ দিলে 2, এই স্কয়ারটা উপরে মাইনাস 2, 2 দুগুণ 4 মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। খেয়াল করে দেখেন, এই যে বাম পক্ষের মান 2, আর এই ডান পক্ষ, এই যে এই ডান পক্ষের মান কত, 2। তাহলে উভয় পক্ষের মানই সমান, অতএব a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। কি করতে বলেছে,
দেখাইতে বলেছে, লিখে দেন দেখানো হলো, দেখানো হলো, বন্ধনীর মধ্যে দিয়ে দেন, শেষ। 8 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 24। ওকে, আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? সমাধান দেখি আগে কিভাবে করা যায়। এখানে আমাদের খেয়াল করতে হবে যে মান আমার আছে a প্লাস বি আর a মাইনাস বি, হ্যাঁ, কিন্তু আমরা তো এই টেবি দিয়ে কোনোভাবে সূত্র পড়ি নাই, শুধু এবি সূত্র পড়েছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়েছি। আর এখানে আমাদের একটা কিন্তু পক্ষ হয়ে আছে, এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। তাহলে আমরা আগে বাম পক্ষটা লিখে নিই। হ্যাঁ, বাম পক্ষ কি আছে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, দেখেন এখানে তুলেছি কিন্তু আমি এখান থেকে শুরু করছি। আমি এখানে 8 কে 8 রাখবো না, এখানে একটু আমার সুবিধাতে কি করব দেখেন, আমি এখানে লিখবো 4ab, ঠিক আছে, ab ঠিক আছে, কিন্তু আমি লিখেছি 4 এর সাথে কত গুণ করলে আমার 8 হবে, এই তো 2। তাহলে এখানে ডট, মানে যে গুণ চিহ্ন আর কি, তাহলে আমরা এখানে আপনি গুণ চিহ্ন দিতে পারেন, আমি ডট দিলাম। আচ্ছা তাহলে এখানে 4 দুগুণ 8, এবি তো আছেই, আর আপনার তার সাথে কি ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা করার কারণ কি, এটা করার তো নিশ্চয়ই একটা কারণ আছে। তারপর আপনি এই অঙ্কটা অন্য নিয়মেও করতে পারবেন, হবে, কোনো সমস্যা নাই, যে এই নিয়মেই যে করতে হবে, আমি চেষ্টা করছি যে যেন সহজ হয়। হ্যাঁ, আমরা এটা সূত্র জানি, যেহেতু এখানে হুবহু ওইটাই লেখা আছে, তো এখানে সূত্রটা লিখছি। দেখেন 4ab এর সূত্র আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে 4ab সূত্র, এই যে এতখানির সূত্র, এটা হচ্ছে 4ab এর সূত্র। এবার আপনি বলেন এই 4ab এই গোটাটার সাথে কি হয়ে আছে, গুণ, তাই আপনাকে এখানে অবশ্যই এই বন্ধনীটা দিতে হবে, ব্র্যাকেটের আর একটা অপর নাম হচ্ছে গুণ, মনে রাখবেন। তাহলে বন্ধনী দিয়ে ফেললাম। হ্যাঁ, এখানে কিন্তু বন্ধনীটা মানে মাস্ট দিতেই হবে, না দিলে অঙ্ক ভুল। তাহলে আমি 4ab এর কাজ করলাম, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, মানে একদম সরাসরি সূত্র এটা, এই জন্য আমি আর সাইড নোট করিনি, এখন এখানেই লিখে দিচ্ছি। দেখেন 2 ইন্টু a স্কোয়ার মজার সূত্র, এটাই হবে, খালি মাঝখানে কি হবে, প্লাস a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, বন্ধনী দিয়ে দিলাম। আবার বলি 4ab এর সূত্র হচ্ছে এতখানি, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এতখানি। হ্যাঁ, একই সূত্র, খালি এটার ক্ষেত্রে 4ab এর ক্ষেত্রে মাইনাস, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে প্লাস। হ্যাঁ, তাহলে এখন আপনার হিসাব সহজ করে ফেলেন। a প্লাস বি এর মান কত দেওয়া আছে, √7, উপরে আছে স্কোয়ার, মাইনাস a মাইনাস বি এর মান কত দেওয়া আছে, √5, উপরে আছে স্কোয়ার, এই বন্ধনীটা দিয়ে ফেললাম। আবার a প্লাস বি এর মান √7, উপরে আছে স্কোয়ার, প্লাস এই যে প্লাস, আর a মাইনাস বি এর মান √5, উপরে আছে স্কোয়ার। হ্যাঁ, এবার আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে রুট আর স্কোয়ার কি হয়ে যায়, আমরা প্রথমের অঙ্কে কিন্তু এগুলা সব শিখিয়েছি, রুট স্কোয়ার একসাথে থাকলে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে রুট স্কোয়ার একসাথে থাকলো ভ্যানিশ, 7, মাইনাস রুট স্কোয়ার উঠে গেল, তাহলে 5, আবার রুট স্কোয়ার উঠে গেল 7। এবার কিন্তু আমি এই দ্বিতীয় বন্ধনী দিইনি, এটা প্রথম বন্ধনী দিয়ে কাজ করছি, এটা করা যায়, আপনি ইচ্ছা করলে দ্বিতীয় বন্ধনী দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে রুট স্কোয়ার উঠে গেল, থাকলো 5। এবার আপনি বলেন 7 থেকে 5 বাদ দিলে কত হয়, 2। আচ্ছা, আমি তো বলছিলাম যে বন্ধনীর আরেকটা নাম হচ্ছে গুণ। হ্যাঁ, দেখেন বন্ধনীর পরিবর্তে আমি গুণ চিহ্ন দিচ্ছি, 7 আর 5 যোগ করলে কত হয়, এই যে একদম গুণ হয়ে যাচ্ছে, হিসাব করেন, 7, 8, 9, 10, 11, 12, তাহলে আমাদের আসছে 12, তাহলে হচ্ছে 12 দুগুণ 24, তাহলে আমাদের এটা হয়ে গেল, আমাদের এই যে ডান পক্ষ চলে আসছে না, তাহলে ডান পক্ষ আপনি এখানে দিয়ে লিখতে পারেন, অতএব 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 24। প্রমাণ করতে বলেছে, প্রমাণিত।
শেষ। তাহলে আজকের ক্লাস আমাদের এতখানি। আমার ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনি অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার জন্য। কি বলবো, বন্ধুদেরকে দেখানোর জন্যই শেয়ারটা করবেন যেন তারা আমার ভিডিওটা দেখতে পায়। আর যদি আপনি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।